আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি কথা বলবো আপনাদের সাথে কফিল অথবা কোম্পানি যদি আপনার পাসপোর্ট আটকিয়ে রাখে তাহলে আপনার জন্য করণীয় কি এবং পাসপোর্টটা কেন আটকায় কোম্পানি অথবা কফিল, এই বিষয়ে আমি আজ কথা বলবো। তার নাম্বার 1, পাসপোর্টটা কেন আটকায়। এখানে 3টা বিষয় লক্ষণীয়। পাসপোর্ট আটকায় এই কারণে কোম্পানিগুলা যে আপনি যদি বাইরে অন্য কোনো কোম্পানি আপনার কাজের দক্ষতার কারণে আপনাকে কোম্পানিতে যেই স্যালারি দেয় তার থেকে বেশি রেট যদি অন্য কোনো কোম্পানি আপনাকে দেয়, আপনি যদি চলে যান, এই দিক থেকে কোম্পানি লক্ষ্য করে আপনার পাসপোর্টকে আটকিয়ে দেয়। অথবা দেখা যায় অনেক সময় যে অনেক আমেল কোম্পানি থেকে পালিয়ে যায় বা বিভিন্ন ধরনের বাইরে চলে যায়। তো এই হলো 2টা সমস্যা। এরপর আরেকটি বড় ধরনের একটি সমস্যা রয়েছে, যেটা হলো যে কোম্পানির সিকিউরিটির জন্য অনেক সময় পাসপোর্ট আটকিয়ে রাখে। তো এই কয়েকটি সমস্যা রয়েছে, এই জন্য পাসপোর্টটি আটকিয়ে রাখে। তো আপনি পাসপোর্ট কিভাবে উদ্ধার করবেন? পাসপোর্ট উদ্ধার করার 1 নম্বর সিস্টেম হলো যে আপনি কমপ্লেন করতে পারেন। কমপ্লেন যদি আপনি করেন তাহলে এটা কিন্তু খুবই খারাপ হবে, কারণ হচ্ছে কমপ্লেনের মাধ্যমে পাসপোর্ট উদ্ধার করা সম্ভব হয়। তো কমপ্লেন যদি আপনি করেন তো অনেক সময় দেখা যায় যে সব কোম্পানি কিন্তু ভালো নয়, কিছু কিছু কোম্পানি আছে খারাপ। আর এই পাসপোর্টটা আটকে রাখে অধিকাংশ মিডল ইস্টের দেশগুলা, সৌদি, কাতার, ওমান, এই সমস্ত দেশগুলোতে অনেক সময় দেখা যায় যে কফিল অথবা কোম্পানি পাসপোর্টকে আটকে রাখে। তো পাসপোর্টকে উদ্ধার করার জন্য আপনি 1 নম্বর পয়েন্ট যে আপনি কমপ্লেন করতে পারেন। যদি কমপ্লেন করাটা এটা আমার কাছে মুনাসিব মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে কমপ্লেন করলে অনেক সময় দেখা যায় যে আপনার পাসপোর্টের উপরে বিভিন্ন ধরনের সমস্যা তারা করে দেয়। অনেক সময় দেখা যায় যে আপনি পরবর্তীতে হয়তো এই দেশে ঢুকতে পারবেন না বা বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে কোম্পানি চাইলে কিন্তু করতে পারে। তো আপনাকে এখানে আপনি একটা টেকনিক আপনি এখানে খাটাতে পারেন, সেটা হলো যে আপনি কোম্পানিতে এই কথা আপনি বলতে পারেন যে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো বা ব্যাংকের আপনার অ্যাপসের মাধ্যমে আমি টাকা পয়সা লেনদেন করতে চাই, বা এই যে কিছু কিছু সুরাত আছে যে সমস্ত সময়ে পাসপোর্টের প্রয়োজন হয়, এই সমস্ত কাজে কিন্তু অবশ্যই আপনি আকামাদারা কাজ করতে পারবেন না। তো আপনি কোম্পানিকে একটু অন্য দিক থেকে বুঝিয়ে আপনি বলবেন যে আমার পাসপোর্ট দিয়ে আমার ব্যাংকে অ্যাকাউন্ট করা দরকার এবং অ্যাপসের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা দরকার, তো আমার পাসপোর্টটা আর্জেন্ট প্রয়োজন। তো এমন সিস্টেমে আপনাকে কথা বলতে হবে যাতে করে কোম্পানি যেন কখনোই এই বিষয়টি বুঝতে না পারে যে আপনি তার কাছ থেকে পাসপোর্টটি পরিপূর্ণভাবে নিয়ে নিতে চাচ্ছেন। তো এই ধরনের বা অন্য কোনো সিস্টেম আপনি যদি অবলম্বন করতে পারেন তাহলে কমপ্লেন করার চাইতে এইটা সবথেকে বেটার অপশন হবে আপনার জন্য। তো আমরা এইভাবে আমাদের পাসপোর্টকে আমরা কফিল অথবা আমাদের কোম্পানি থেকে আমরা পাসপোর্টকে নিয়ে নিতে পারি। তো এখানে আমি একটা বিষয় জানি, আমি মোটামুটি আরবি তো পড়তে পারি এবং তার এটাও জানি, সৌদি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কোনো কফিল অথবা কোম্পানি কখনো কোনো আমিলের পাসপোর্ট আটকিয়ে রাখতে পারবে না। যদি আপনি কমপ্লেন করেন তাহলে এই কোম্পানি অথবা এই কফিলের প্রায় 20,000 রিয়াল আপনার জরিমানা হবে। তো এই জন্য এদিকে লক্ষ্য করে আপনি যদি করেন তাহলে দেখা যায় যে অনেক সময় কোম্পানি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত আপনি চাইবেন যে কিভাবে আপনি সিস্টেম করে মেধা দিয়ে আপনি ওইটাকে হাসিল করতে পারেন, অন্যথায় আপনি কমপ্লেন করতে পারেন, কোনো সমস্যা না।